পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। আজ আপনাদের বলবো এক অন্য গল্প। একজন মানুষ যাকে ছোটবেলাতে অভিনয় করার খুব ইচ্ছা থাকলেও স্কুল থেকে তাকে বলা হয় যে তোর দ্বারা এসব অভিনয় হবে না। তার মনে জেদ চাপে এবং সে বলে যে অভিনয় আমাকে করতেই হবে। সে বিভিন্ন রকমভাবে চেষ্টা করার পর একদিন সে সফল হলো। তখন তার বয়স 60 পেরিয়েছে। তার ছবি বানালেন যার নাম হচ্ছে সচ কি খোঁজ। এই ভদ্রলোক আর কেউ নয়, এই ভদ্রলোক হলেন আই লিডের অন্যতম স্রষ্টা মিস্টার প্রদীপ চোপড়া। সচ কি খোঁজ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি পরিবার, সম্পর্ক, মূল্যবোধ ও প্রতিশ্রুতির প্রতি ভালোবাসার এক আবেগঘন ও চিন্তাশীল প্রকাশ। চলচ্চিত্রে প্রবীণ অভিনেতা প্রদীপ চোপড়া অসাধারণ অভিনয় উপহার দিয়েছেন এবং কাস্টের প্রতিটি সদস্য ও আন্তরিকতা ও গভীরতার সঙ্গে নিজ নিজ চরিত্রে প্রাণ সঞ্চার করেছেন। দর্শকের পর দর্শক ধরে প্রদীপ চোপড়া তার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শকদের অনুপ্রাণিত করে আসছেন। বিফোর ইউ ডাইয়ের কাব্যের পিতা ও কুসুম কা বিবাহ ও কুসুমের দাদার চরিত্রে স্মরণীয় অভিনয়ের পর তিনি সচ কি খোঁজে ফিরে আসছেন এক 75 বছর বয়সী সাধারণ মানুষের ভূমিকায়। এই চরিত্রের মধ্যে ছিল চলচ্চিত্রে তার অন্তর্জগৎ, জীবনবোধ, মূল্যবোধ এবং আবেগের সূক্ষ্ম দিকগুলো উন্মোচন করেছেন। চলচ্চিত্রটি তুলে ধরে যে সত্য বিলম্বিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। এটি এক শক্তিশালী বার্তা দেয়, যখন একজন মানুষ সত্য অনুসন্ধানের সাহস দেখায় তখন পরিবর্তন সম্ভব হয়। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিশিষ্ট পরিচালক শুভেন্দু ঘোষ। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রদীপ চোপড়া ছাড়াও আরও বিভিন্ন ব্যক্তিরা। চলচ্চিত্রটি সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা ও প্রযোজক আমাদের জানালেন, এটা নতুন বছরের একটা ইন্সপিরেশনাল উপহার আছে। যে আমি বলতে চাই যে এই ফিল্মের থিম হচ্ছে একটা কমন ম্যান, একটা খুব অর্ডিনারি ম্যান কি করে একটা স্ট্রং মাফিয়া ক্রিমিনাল পলিটিক্যাল নেক্সাসের সঙ্গে জাস্টিস পাওয়ার একটা স্কিম করছে আর জাস্টিস পায়। আর আরেকটা আছে যে আমার নিজের জীবনে একটা খুব ছোটবেলায় বলা হয়েছিল যে আমার দিয়ে অ্যাক্টিং হবে না। আমার স্কুলে একটা নাটকে আমাকে রিজেক্ট করে বললো যে তুমি আর অভিনয়টা কোনোদিন ট্রাই করবে না। আমি এটাই নিয়ে প্রায় 60 বছর কেটে দিলাম। তারপরে আমার যখন আমার ডাইরেক্টর বললো যে আপনি দিয়ে অভিনয় করুন, আমি তো বিশ্বাস করতে পারলাম না। তবে আমি সবাই স্টুডেন্টসকে বলি যে the biggest pleasure in life is to prove your critics wrong and to do things other things you can't do. তো এটা খালি প্রিচ করলে হবে না, একটা প্র্যাকটিস করে একটা এক্সাম্পল সেট করতে হবে। সেটাই সেট করতে গিয়ে আমি এটা ফিল্মে অ্যাক্টিং করলাম। এটা না আরও আগে 3টে ফিল্মে অ্যাক্টিং করলাম। আর আমার অভিনয়ের জন্য আমাকে অনেক অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছি। এই ফিল্মেও সবাই দেখে বলেছি যে আপনার খুব ভালো অভিনয় হয়েছে। বম্বেতে আমরা যখন এই প্রিমিয়ার শো করলাম তখন অনেক ডিস্ট্রিবিউটার, প্রডিউসার, অ্যাক্টার্স আর ডাইরেক্টর্স এসে বললো যে খুবই ভালো অভিনয় হয়েছে, আপনার মনেই হয় না যে আপনি নন প্রফেশনাল অ্যাক্টর। কাজে এটা একটা আছে আমার মেসেজ যে জীবনে যে যা কিছু করতে চাচ্ছেন আর আপনার বয়স কত, জাস্ট ডাজন্ট ম্যাটার। ইউ ক্যান স্টার্ট ডুইং থিংস অ্যাট এনি এজ। এজ ইজ জাস্ট আ নাম্বার। If you have not done anything so far which you wanted to do all your life, start today. এটাই আমার নিউ ইয়ারের মেসেজ আছে to all the people who are watching your show or who will come and watch the film. Please come and এর ভিতরে কোনো এআই নেই। এটা নতুন, এটা পুরো ফিল্ম চলছে, এটা কোনো এখানে এআই নেই। আমরা এআই দিয়ে এসিপিতে অনেক ফিল্ম বানাচ্ছি, বাট এটা ইন্ডাস্ট্রিয়াল দের নো এআই। লোকেশন অনেক জায়গা আছে, বারাণসী আছে, সুন্দরবন আছে, রাজস্থান আছে, আর এমনি মেন সিন ক্যানিং অ্যান্ড সুন্দরবন আছে। এই গল্পটা তো আমাদের ডাইরেক্টর একটা গল্প লিখেছিলেন, আমাকে শোনালেন, আমাকে ভালো লাগলো, তাই জন্য আমি। আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আছে, এর ভিতরে এই ফিল্ম যখন এন্ডিং হবে আপনি দেখতে পারবেন আগামী ফিল্মের ব্যাপার। থ্যাংক ইউ।